হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি রাজনগর শীতলা ও কালী পুজো উপলক্ষে কালী মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, চারপাশে আলো দ্বারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। সামনে একটা শিব বসে আছে ও পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো। ও কিছু কিছু মেলার দোকান বসেছে, সেগুলোও তোমাদের ঘুরে দেখাবো। আমরা এবার মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। কত সুন্দরভাবে ফুল দিয়ে ওং লিখেছে। আমরা মন্দিরে এবার ভেতর দিকে যাচ্ছি। প্রথমেই আপনাদের মায়ের দর্শন করিয়ে দিই। এক পাশে কালী মা ও এক পাশে শীতলা মা। সামনে মন্দিরটাকে খুব সুন্দরভাবে আলো দিয়েছে। মন্দিরের উপর থেকে গেটটা দেখা যাচ্ছে ও সামনে অনেক মেলার দোকান বসেছে, নানা রকম খাবারের দোকান। চারিপাশটা তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই জানাবে কমেন্ট করে। শিবের মাথা দিয়ে জলটা কত সুন্দরভাবে নিচে পড়েছে। এবার আমরা মন্দির থেকে নিচের দিকে একটু যাব। নিচের দিকে অনেক দোকান রয়েছে, সেগুলো একটু দেখাবো। আমরা মন্দির থেকে নিচের দিকে চলে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ মহাদেব বসে আছে মন্দিরের সামনেই, একদম খুব সুন্দর লাগছে। তাই যে সকল বন্ধুরা রাজনগরের মেলাতে কোনোদিনও আসনি, তো তোমরা আসতে পারো। খুব সুন্দর জায়গা ও খুব সুন্দর মন্দির। তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, দেখবে খুবই ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা আসনি, তোমরা এসে ঘুরে যেতে পারো। সামনে থেকে মন্দিরটা আরেকবার দেখাচ্ছি। অসংখ্য মানুষের ভিড় রয়েছে এখানে। এখানে প্রতি বছরই অনেক মানুষজন আসে শীতলা ও কালী মায়ের দর্শনের জন্য। এবার আমরা মন্দির থেকে নিচে চলে এসেছি। একটু রাস্তার চারিপাশটা আপনাদের দেখাবো। অনেক খাওয়ার দোকান ও স্টল বসেছে। এবার আমরা একটু স্টেজের দিকে চলে যাব। স্টেজের দিকে দেখতে পাচ্ছ স্টেজ তো খালি রয়েছে। সামনে অনেক বক্স রাখা রয়েছে, কত সুন্দরভাবে আলো দ্বারা বক্সগুলোকে সাজিয়েছে। এখানে পাওয়ার মিউজিক এসেছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। দূর থেকে তো মন্দিরটা খুব সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা ওই পুজোর দিন এই মন্দিরে এসেছিলে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে খাওয়ার স্টল দেখেছে, ভেলপুরি রয়েছে, আরও নানান রকম অনেক স্টল, অনেক দোকান রয়েছে। আমার তো এখানে এসে খুব ভালোই লাগলো। চারিপাশটা খুব সুন্দর লেগেছে ও মন্দির যেখানে রয়েছে জায়গাটা খুবই সুন্দর। মন্দিরটাকে আরেকবার সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই। আর এখানে কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে এক গাছের নিচে। ভিডিওটা কেমন হয়েছে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন।